জন্ম করো যথাতথা, কর্ম করো ভালো, কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো। নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বরুণ। প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে। আশা করছি বা আশা রাখছি ভিডিওর থাম্বনেল এবং ক্যাপশন দেখে তোমরা কিন্তু প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে করছি। হ্যাঁ, রাহু ও দৈত্যগুরু শুক্রের যুতি হতে চলেছে নতুন বছরে অর্থের বৃষ্টি হতে চলেছে কিন্তু 3 রাশির ভাগ্যে। তাহলে সেই কোন ভাগ্যবান 3 রাশি জানতে গেলে কিন্তু আমি বলবো ভিডিওটি স্কিপ না করে, অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ অবধি তোমরা আমার সাথেই থাকো। বৈদিক জ্যোতিষশাস্ত্রে রাহু ও শুক্রকে গুরুত্বপূর্ণ গ্রহ কিন্তু বলা হয়েছে। এই দুটি গ্রহ যখনই অবস্থান পরিবর্তন করে তখনই এর প্রভাব 12টি রাশির জাতক এবং জাতিকাকেই কিন্তু প্রভাবিত করে। যখন এই দুই শক্তিশালী গ্রহ মিলিত হয় তখন এর প্রভাব 12টি রাশির জাতিকাকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে। শুক্র 28শে জানুয়ারি মীন রাশিতে প্রবেশ করতে চলেছে, অর্থাৎ তার উচ্চ রাশিতে, যেখানে রাহু গ্রহ ইতিমধ্যেই কিন্তু অবস্থিত রয়েছে বা অবস্থান করছে। এমন পরিস্থিতিতে মীন রাশিতে এই দুটি গ্রহের কিন্তু মিলন হতে চলেছে। শুক্রের সঙ্গে থাকার কারণে রাহুর খারাপ প্রভাবগুলো কিন্তু উল্লেখযোগ্যভাবে কিন্তু কমে যায় বা কমে যেতে চলেছে। শুক্রকে দৈত্যদের গুরু বলা হয় এবং রাহুকে কিন্তু শুক্রের শিষ্য বলা হয়ে থাকে। এমন পরিস্থিতিতে রাহু যখন গুরুর সঙ্গে, অর্থাৎ শুক্রের সঙ্গে দৈত্য গুরুর সঙ্গে থাকে, তখন অশুভ ফলের পরিবর্তে শুভ লাভ কিন্তু জাতক এবং জাতিকাদের কিন্তু দিতে থাকে। এই সংযোগের কারণে 3 রাশির ভাগ্যের নক্ষত্র আগামী বছর কিন্তু শীর্ষে পৌঁছাতে চলেছে। এইবার জানবো কোন সেই ভাগ্যবান 3 রাশি। উঠে যদি আসে আমি বলবো প্রথম যারা বৃশ্চিক রাশি, যারা বৃশ্চিক লগ্ন রয়েছে, দেখো তোমরা রাহু ও শুক্রের সংযোগের কারণে অনেক উপকার কিন্তু পেতে চলেছো। এখন বলো কোন দিক দিয়ে? আমি অনেক দিক দিয়ে বলছি, নানান দিক দিয়েই বলছি। এই রাহু এবং শুক্র যখন জ্যোতি তৈরি করবে, বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকারা বিভিন্ন দিক থেকে কিন্তু তোমরা উপকার পেতে অবশ্যই চলেছো। তোমাদের দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার সমাধান হবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা সমস্যার কিন্তু অবসান হয়ে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সফলতা কিন্তু 100% এই সময় সম্ভব। যারা নতুন চাকরি খুঁজছো এমন ব্যক্তিদের প্রচেষ্টা কিন্তু খুব সুন্দরভাবে সফল হবে। আর্থিক অবস্থার কিন্তু অনেক উন্নতি হবে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের, এবং তোমাদের জীবনের সমস্ত আনন্দ উপভোগ করতে কিন্তু তোমরা সক্ষম হবে যারা বৃশ্চিক রাশি এবং যারা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা রয়েছে। আচ্ছা, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কর্কট রাশি, যারা কর্কট লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো তোমাদের পিতামাতার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কিন্তু এই সময় খুব সুন্দরভাবে বজায় থাকবে। তোমাদের স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ভালো থাকবে এবং তোমাদের স্বপ্নগুলো যে ছিল, যেগুলো বাস্তবায়িত হচ্ছিল না, সেই স্বপ্নগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু সত্যি হতে শুরু করবে কর্কট রাশির কর্কট লগ্নের জাতক জাতিকাদের। সামাজিক কাজের প্রতি তোমাদের ঝোঁক কিন্তু বাড়বে, যার কারণে তোমরা সমাজে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সম্মানিত হবে যারা কর্কট রাশি, যারা কর্কট লগ্নে জাতক জাতিকারা রয়েছে। হঠাৎ পুরনো কোনো বিনিয়োগ থেকে বড় আর্থিক লাভ কিন্তু এই সময় 100% আমি বলছি পাওয়া কিন্তু সম্ভব। তাহলে যারা পুরনো বিনিয়োগ করে রেখেছিলে তারা কিন্তু আশা রাখতে পারো এই টাইমে কিন্তু কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা তোমাদের আর্থিক লাভ কিন্তু পুরনো বিনিয়োগ থেকে কিন্তু 100% সম্ভব। যাই হোক, পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা তুলা রাশি এবং যারা তুলা লগ্নের জাতক জাতিকারা রয়েছে, দেখো রাহু ও শুক্রের মিলন নতুন বছরে তোমাদের জন্য কিন্তু এক কথায় সুখবর বয়ে কিন্তু আনতে চলেছে। কারণ তুলা রাশির অধিপতি গ্রহই হলো কিন্তু শুক্র, আর সে কিন্তু রাহুর সাথে মিলিত হচ্ছে। সিনিয়ররা তোমাদের কাজে খুশি হবে যারা অফিসে কাজ করছো, এবং চাকরিতে ইনক্রিমেন্ট সহ পদোন্নতি পাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনার যোগ কিন্তু আমি অবশ্যই দেখতে পাচ্ছি, বা প্রবল সম্ভাবনা পাওয়ার যোগ কিন্তু অবশ্যই এখানে একটা থাকছে। সন্তানদের পড়ালেখা নিয়ে দুশ্চিন্তাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দূর হয়ে যাবে। অবিবাহিত যারা ব্যক্তিরা রয়েছে, যাদের বিয়ে হচ্ছিল না, তারা কিন্তু বিয়ের প্রস্তাব পাবে, এবং যারা দীর্ঘদিন ধরে দেখাশোনা করছিলে কোনো না কোনো কারণে সম্বন্ধ ভেঙে যাচ্ছিল, এইবার কিন্তু সেইটা কিন্তু কেটে যাবে খুব সুন্দরভাবে, এবং বিবাহের কিন্তু প্রস্তাব পাবে এবং সুন্দরভাবে কিন্তু বিবাহ সম্পূর্ণ হবে। যারা বিবাহিত তারা এই সময়
অর্থাৎ যারা দাম্পত্য জীবন কাটাচ্ছ তারা কিন্তু এই সময় খুব সুন্দরভাবে বিবাহিত জীবন কিন্তু তোমরা উপভোগ করতে কিন্তু সক্ষম হবে এবং ভ্রমণের যোগও কিন্তু আমি দেখতে পাচ্ছি যারা বিবাহিত রয়েছে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকে আমার ভিডিও। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না, আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। আর হ্যাঁ, যারা পার্সোনালি প্রেডিকশান নিতে চাইছো 7866933941 এই নাম্বারে আমাকে সরাসরি কল করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। হরে কৃষ্ণ, জয় মা।